তো হে গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে নতুন একটি ব্লগ শুরু করতেছি তোমাদের কাছে। তো চলো আজকে আমি প্রায় অনেকক্ষণ উঠছি। প্রায় হচ্ছে কি আমি 6টার দিকে উঠছি। উঠে নামাজ টামাজ পড়ে দেন আর ঘুমাইনি। সো এখন পর্যন্ত কাজ করছি। তো সকালে উঠে টুকটাক অনেক কাজই করে ফেলছি। অ্যান্ড ফার্স্ট অফ অল শাক করছি অ্যান্ড সেটাকে ধুইছি, সেটা চড়াইছি। আর হচ্ছে গিয়ে তোমার মাছ কুটছি। বাবা, আমি কিন্তু আজকে প্রথম মাছ কুটলাম, মানে প্রথম বলতে কি টাকি মাছটা আজকে আমি ফার্স্ট টাইম কুটলাম। আর হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাবো আর কি কিভাবে কি করবো আজকে সকালটা। তো চলো, আজকে আমি ফার্স্ট টাইম ফজরের সময় আর ঘুমাইনি, নামাজ টামাজ পড়ে অ্যান্ড আর ঘুমাইনি। ঘুমাইলে হয় কি লেট হয়ে যায়, সো যার কারণে আর ঘুম হয় না। তো চলো আজকে দিনটা শুরু করি, কিভাবে কি করি সবটাই শেয়ার করবো তোমাদের কাছে। আর অবশ্যই আমি আজকে বারান্দা থেকে ইন্ট্রোটা নিচ্ছি, তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ। দেখো, তো আজকে ইন্ট্রোটা আমি বারান্দার থেকে নিচ্ছি কারণ মন চাইলো যে সকালের একটু ওয়েদারটা একটু দেখি। তো চলো তোমাদের, তো এখানে সকালের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। অনেক ভাল লাগে, তোমরা বিশ্বাস করো। যারা কিনা ফজরের নামাজ পড়ো উঠে একটু বাইরের দিকে তাকাবা, দেখবা যে তোমাদের অনেক ভাল লাগবে। তো এখানে কি কি আর কি ভিজিয়েছি তো দেখাচ্ছি সেটাই। অ্যান্ড টেবিলটা একটু ক্লিন করে নিই কারণ রান্না করবো আর টেবিলে খাবার দিব, সো এই জন্য টেবিলটা তো ক্লিন করা লাগে মাস্ট। তো আজকের আমি ব্রেকফাস্ট করবো হচ্ছে গিয়ে তোমার এই বন্ডটিগুলো দিয়ে, যা আম্মু গতকালকে নিয়ে আসছে। সো এটা দিয়ে, আর আমার খুব ইনডোর প্লান্ট গাছ খুবই ভালো লাগে। তোমরা তো জানো বাচ্চাদের জন্য আমি রাখতে পারতেছি না ঘরের মধ্যে, তারপর আমি চেষ্টা করি তোমাদের জন্য। সো এখানে আমার মাছগুলোকে খাবার এখনও দিইনি, সো ওরা এখনও ঘুমাচ্ছে, বাপ ছেলে আর কি। এখন ওদেরকে একটু খাবার দিয়ে নিচ্ছি কারণ দেখো ওরা ক্ষুধায় কী অবস্থা করতেছে। সো এই জন্য ওদেরকে একটু খাবার দিয়ে নিচ্ছি। দেখো, কারণ আমার অনেক মাছ ছিল, সো মাছগুলা অনেকগুলোই মারা গেছে, অনেকগুলোই। সো এখন থেকে আমি চিন্তা করছি ছোটো কোনো মাছই আনবো না, যা আনবো সব বড়ো মাছ। তো ওদেরকে খাওয়াই টাওয়াই দিয়ে এখন আমার ড্রয়িং রুমটা অনেক দিন ধরে শুধু ফজরের সময় আসি, একটু বসে একটু আর কি কোরআন তেলাওয়াত করে দেন চলে যাই। সো খুব কম কম আসা হয়। তো এইটা ক্লিন করবো আজকে। তো চলো আগে এই রুমটা গুছিয়ে নিই। তো এখন এই রুমটা গুছাবো। তো এই রুমের অনেক কাহিনী আছে। সো ওখানে যেহেতু আমার বড় ছেলে আম্মুর সাথে ঘুমায়, সো ও তো ঘুমাতেই চায় না। তো জোর করে ওকে আম্মুর সাথে এই বেডে দিতে হয় কারণ ও ঘুমাতে একদমই চায় না। সো ও আমাদের সাথে কমফোর্টেবল ঘুমানোর জন্য। তারপরে ও যেহেতু এখন একটু বড় হয়েছে, তো অবশ্যই ওকে তো অন্য রুমে একটু ঘুমানো শেখানো উচিত। তো আর এই কম্বলটা নিয়ে কী বলবো, এটা একদম অনেক ওজন। সো এটা আমার ভাঁজ করতে আমার একদম রুফুটা বের হয়ে যায়। দেখো জাস্ট দুজন ঘুমায়, এখানে বালিশগুলো দেখো কতগুলো বালিশ, এখানে জাস্ট দুজন ঘুমায় আর বালিশ দেখো। তো এই তো আমি এখানে স্পিড বাড়িয়ে দিচ্ছি কারণ হচ্ছে এইভাবে যদি আমরা কাজ করতে পারতাম ভাই, আমরা সংসারের কাজ সাথে সাথে আমরা আরও বাইরের মানে অন্যান্য কাজও করতে পারতাম যদি এভাবে সব কাজ আর কি খুব ইজিলি হয়ে যেত। এই তো ফাইনালি বেডটা গুছানো একদম কমপ্লিট। সো এখন ফারহানের পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিই। দেখো যে কী অবস্থা, কী মেসি করে রেখেছে। সো এখানে আমি গতকালকে রাতে একটু কাপড়গুলো ভাঁজ করেছি, সো এইটার ঝুঁকাই নিই। সো এইটার জন্য এখানে রেখে দিচ্ছি আর কি, পরে এটাকে ড্রয়ারে রাখবো। সো জিনিসগুলো একটু গুছিয়ে দিচ্ছি, যেহেতু স্কুলে গেছে এখন তো ড্রেস মানে সব কিছু গুছা। তো এখানে মুরগি না, এটা কোয়েল পাখি। সো পাখিগুলোকে আমি একটু বারান্দায় রেখে আসছি কারণ ওদের একটু তো আবহাওয়া দরকার, কি বলো তোমরা? কারণ ঘরের মধ্যে থাকতে ওদেরও তো একটি অবস্থা খারাপ হয়ে যায়, মনে হয় যে আটকানো। সো এই জন্য ওদেরকে একটু সকালের বা হালকা মিষ্টি রোদের মধ্যে ওদেরকে একটু রেখে আসলাম যাতে ওরা একটু আনন্দ ফিল করে। তো চলো এখানে চা রাস্তা আমি রেডি করে নিয়ে আসছি, তো সেটাই এখন বসে বসে খাবো। আর একটু ভাত ছেড়ে দিয়েছি, তো চলো নাস্তাটা শেষ করি। তো নাস্তাটা শেষ করে এখন আইমান উঠেছে আর কি, সরি। তো ওকে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে তো ফারহানকে আনতে যাব। তো চলো, ও একটু টুসরি নিচ্ছে আর কি, একটু আলসামি দিচ্ছিল। সো ওকে একটু রেডি করে দিচ্ছি অ্যান্ড একটু ফ্রেশ করে দিয়ে দেন চলে যাবো ফারহানকে আনতে। ও তোমাদের কাছে আজকে আমি তোমার অনেকেই জানতে চাচ্ছ যে আপু তোমার স্কিন কেয়ার কিছু রুটিন একটু দেখাও আমাদের কাছে, সেটা আজকে তোমাদের ছোটো করে একটু শেয়ার করবো। তো চলো শেষের দিকে করব। তো এখন ওকে একটু ব্রাশ করে দিচ্ছি, ও নিজের হাতে ট্রাই করতেছে ব্রাশ করার, বাদ ছোট মানুষ তো পারছে না। তো পরে আমিও ব্রাশটাকে করি, পর ওকে আমি ব্রাশ করে দিয়েছি, দেখি যে ও পারছে না। সো তারপরে আমি ওকে ব্রাশটা করাই দিয়েছি। তো দেখতে থাকো যে আমি কীভাবে ব্রাশ করাই দিই। তো এই তো ওকে ব্রাশটা করিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরা অ্যান্ড এই তো রেডি করে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে দিচ্ছি। ওকেও তো ছোটো মানুষ, স্কিনটাকে তো একটু প্রিপেয়ার রাখতে হয়, বুঝোই তো বাচ্চাদের ক্ষেত্রে। তো ওকে একটু রেডি করে দিচ্ছিলাম হালকা পাতলা করে। তো ফারহানকে আনতে যাব, তো তোমাদেরকে একটু দেখাবো আমি যে স্কিন কেয়ারটা
মানে আমি স্কিন কেয়ার আগের থেকে করি, তো আমি তো এরকম মানে সেরকমভাবে শেয়ার করি না। সো সিম্পলের মধ্যে আমি স্কিন কেয়ারটা করি, কারণ স্কিন কেয়ারটা সবারই করা উচিত। অনেকে অনেক কিছু মনে করে, বাট আমি তোমাদের কাছে পরে শেয়ার করব। তো আগে ওকে একটু রেডি করে দিচ্ছিলাম। তো ওর একটু কাশি হয়েছে, তো দেখতেছি 2 দিন যাবতই কাশতেছে। তো চলো তোমাদের কাছে দেখাচ্ছি আমার স্কিন কেয়ার রুটিন। তো আমি এখন ফারহানকে আনতে যাবো আর কি। তো অলরেডি 10টার মতো বেজে গেছে। সো চলো এখন আমি একটু রেডি হই হালকা করে। তো সকালে ঘুম থেকে উঠে এখনও স্কিনে আর কি একটু ময়শ্চারাইজার লাগানোর সময় পাই নাই। সো চলো একটু স্কিনটাকে একটু প্রিপেয়ার করে দেন ফারহানকে আনতে যেতে। লেটস গো। তো তোমাদেরকে দেখাবো যে আমি যে ময়শ্চারাইজার দুটো ইউজ করি। সো আগে যেটা ইউজ করতাম সেটা তো তোমরা জানোই। সো আগে এই ময়শ্চারাইজারটা ইউজ করতাম সিম্পলের। সো এই ময়শ্চারাইজারটা অনেক ভালো, অনেক কাজ মানে অনেক স্কিনটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজার করে। দেন হচ্ছে আমি রিসেন্টলি এই ময়শ্চারাইজারটা নিয়েছি। তোমরা এটা আমি জানি কম বেশি সবাই চিনো এই ময়শ্চারাইজারটা। সো এটা আমি রিসেন্ট ইউজ করতেছি। সো এটা কি বলবো, সো এটা হচ্ছে একটা কোরিয়ান। সো এটা তোমরা দেখতে পাচ্ছ, আমি জানি না কতটুকু দেখতে পাচ্ছ কিনা। সো এটা কিন্তু একটা কোরিয়ান ময়শ্চারাইজার। সো এই ময়শ্চারাইজারটা খুবই ভালো। সো এটা থিংটা দেখো জাস্ট, আই হোপ বুঝতে পারবা। সো এটা আমি রিসেন্ট নিয়েছি আর কি। সো এটা স্কিনের জন্য খুব ভালো। এটা স্কিনটাকে তোমার হাইড্রেট করবে অ্যান্ড ভিতর থেকে স্কিনটাকে ময়শ্চারাইজার করবে, মানে খুবই ভালো একটা ময়শ্চারাইজার ধরতে গেলে বলো। তো এটা কম বেশি সবাই ইউজ করছো আমি জানি। তো আমি রিসেন্ট ইউজ করতেছি। তো এর আগে আমি সিম্পলেরটাই ইউজ করতাম, এছাড়া অন্য কোনোটা না। সিম্পলের ময়শ্চারাইজারটাও অনেক ভালো। সো এটাও আমি প্রায় 3টার মতো ইউজ করছি। সো এখন হচ্ছে গিয়ে আমি রিসেন্ট এইটা নিয়েছি অ্যান্ড একটু সানস্ক্রিন লাগাবো, কারণ সানস্ক্রিন ছাড়া আবার আমি বাইরে যেতে পারি না। সো একটু সানস্ক্রিন না লাগালে না। তো চলো একটু সানস্ক্রিন লাগাই। তোমাদের ছোট করে টিপস শেয়ার করতেছি। অনেকে মনে করে যে হচ্ছে যে স্কিন কেয়ার মানে স্কিনকে ফর্সা করে তোলে। এটা এটা একদমই ভুল। যারা স্কিন কেয়ার করো, স্কিন কেয়ারটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার স্কিনটাকে ভালো রাখবে, তোমার স্কিনটাকে সুস্থ রাখবে অ্যান্ড তোমার স্কিনটা যেন বয়স হলে যে তোমার স্কিনটা কুচকিয়ে না যায়। সো এই কারণে নিজের স্কিনটাকে ঠিক রাখা সবারই দরকার আমি মনে করি। সো সানস্ক্রিনটা এটা তোমরা জানো মেয়েরা অবশ্যই মাস্ট, এটা সবারই লাগে। তো সবাই এটা ইউজ করো। তো আমি রিসেন্ট অফ করে দিয়েছিলাম, তো আবার আর কি শুরু করলাম। দেখলাম যে না, সানস্ক্রিন ছাড়া অবস্থা খুব খারাপ। সো ঘরে থাকো বাইরে থাকো, সানস্ক্রিনটা অবশ্যই মাস্ট তোমরা ইউজ করা ট্রাই করবা। তো এই তো হাতে একটু লোশন ইউজ করতেছি। তো রিসেন্ট একটা বডি লোশন ইউজ করতেছি। লোশনটাও অনেক ভালো। সো তোমরা চাইলে আমি তোমাদের ওইটার সাথে আলাদা করে একটি আমার স্কিন কেয়ার কি বল আমাদের বডি লোশন আর হচ্ছে যে আমার শাওয়ারে কী ইউজ করি এটা তোমাদের কাছে শেয়ার করবো যদি তোমরা চাও। যদি যারা চাও অবশ্যই এই ভিডিওটাতে লাইক করবা বেশি অ্যান্ড শেয়ার করে দিবা। তো অবশ্যই যারা নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না। তো চলো তারপর একটু লিপ বাম ইউজ করবো অ্যান্ড একটু লিপ বাম না দিলেই কেমন যেন ফ্যাকাশে লাগে। সো আমার লিপ বাম না দিলে আমার ঠোঁটটা কেমন মনে হয় যে শুকিয়ে থাকে আর কি। অ্যান্ড তোমার হচ্ছে যে হালকা হালকা ফেটে যায়। তো এই লিপ বামটা রিসেন্ট নিয়েছি, খুবই ভালো। সো এই তো ফাইনালি আমি হালকার মধ্যে রেডি হয়ে গেলাম। তো চলো এখন বেরিয়ে পড়ি ফাহাদকে আনতেছে। তো এই তো ওকে নেওয়ার জন্য অলরেডি আমি স্কুলের সামনে চলে আসছি। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।